এ পর্যায়ে আপনাদের সামনে পবিত্র কুরআন ও হাদিস থেকে মহামূল্যবান তাফসীর পেশ করবেন উদীয়মান তরুণ আলোচক, সুমিষ্ট ভাষী, উত্তরবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী হাফেজ হযরত মাওলানা মুহাম্মদ রেজাউল করিম সাহেব, খতিব মঈনুল আমান জামে মসজিদ ভুরুঙ্গামারী। আমি সম্মানিত মুহতারামকে তার জ্ঞান গর্ব আলোচনা পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. وقال تعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم الله غفور رحيم. الآية. عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. رواه البخاري. শিবে আবু তালিব সে এক কারাগার, কাটলো সেথায় তোমার বহুদিন হলো পার। না খেয়ে না ঘুমে কত রাত কেঁদে কেঁদে দিন কায়েমের তরে ধৈর্য ধরে ধরে। হে রাসূল এসে গেল বদর উহুদ খন্দক পরীক্ষা,
জানমাল দিয়ে পাশ হলো সকল পরীক্ষা, অবশেষে এসে গেল দিন কায়েমের বিজয় তরী। রাসূল আমার বলে দিলেন, খায়রুল কুরুনি করনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকর গুজার হচ্ছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এক মহতি জলসা, পবিত্র কুরআনুল কারীমের যেইখানে আলোচনা হবে সেটাকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষ্য মতে সেটা হচ্ছে জান্নাতের বাগান। তো এই বাগানের মধ্যে আমরা যারা বসতে পেরেছি সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকর গুজার হচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাত হামিম সাজদার 30 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি এবং সূরাত আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সম্মানিত উপস্থিতি, এই চেয়ারে বসা, কিছু আপনাদেরকে বলা, এরকম এলেম আমার মধ্যে নাই বা তাদরিস এরকম কোনো কিছুই আমার মধ্যে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি দয়া করে আমার মুখ থেকে কিছু বের করে দেয় তাহলে আমি বলতে পারবো। সকলে বলে আমিন। তো সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটা মাহফিলের প্যান্ডেলে বসেছি যেখানে আল্লাহ পাকের বরকতের আলোচনা হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আলোচনা হবে। তো এমন মজলিসে বসতে পারলে তার ফায়দা কি? হাদিস শাস্ত্রের অনবদ্য কিতাব মুসনাদে আহমদ শরীফের 2য় খণ্ডের 620 পৃষ্ঠার একদম শেষের দিকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন কুরআনুল কারীমের মাহফিলে কোন ব্যক্তি যদি এসে বসতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্ববর্তী জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহ মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন মাফ করনেওয়ালা জাত, যারা এই মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসবে আল্লাহ তাআলাকে রাজি খুশি করবার উদ্দেশ্যে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব ব্যক্তিদের পূর্ববর্তী পুরুষ যারা চলে গেছে, পূর্ববর্তী মানুষ যারা কবরে চলে গেছে, তাদের কমপক্ষে 40 দিনের কবরের আযাব মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তো আমরা এমন একটা মজলিসে বসতে পেরে আমরা কি খুশি না বেজার? যদি হয়ে থাকি খুশি, তাহলে আমরা আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, সময় আমার একদম সংক্ষিপ্ত সময়, এর মধ্যে যতটুকু চেষ্টা করব আলোচনা করবার। তো আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এর পাশাপাশি আরো একটি আয়াতে কারিমা আমি আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাত বনী ইসরাঈলের মধ্যে এই আয়াতটি নাজিল করেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আয়াত নাজিল করে মানুষদেরকে জানিয়ে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ওয়া আমিলুস সলিহাত, তোমরা আমলে সলিহাত নেক কাজ করবে, সৎকর্ম করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তোমরা যদি ঈমান আনো এবং নেক কাজ করো, সৎ কাজ করো, তো তোমাদের জন্য সুসংবাদ রয়েছে জান্নাতুল ফিরদাউসের। সকলে বলি সুবহানাল্লাহ। তো এইখানে একটা কথা হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার পর তারপর বলতেছে আমলে সলিহা, নেক কাজ করবার জন্য। এখন ঈমান কত কি কাকে বলে? আমি জন্মগ্রহণ হয়েছে মুসলমানের ঘরে আর আমি মুসলমান হয়ে গেলাম, ঈমানওয়ালা হয়ে গেছি না। ঈমান হচ্ছে 3টা বিষয়ের সমন্বয়। প্রথমত এই দিলে অন্তর থেকে বিশ্বাস করা যে আমার রব একমাত্র কে? আল্লাহ। একমাত্র দিল থেকে বিশ্বাস করা এবং সেটা মুখ দিয়েও প্রকাশ করা। আর একটা হচ্ছে আমার কর্মের মাধ্যমে সেটাকে ফুটিয়ে তোলার নাম হচ্ছে ঈমান। কয়টা বিষয়ের নাম ঈমান?
তিনটা বিষয়ের সংগঠিত করলে এটা হয় ঈমান। তো বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সূরাত হামিম সাজদার 30 নম্বর আয়াতের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, তোমরা যারা নিশ্চয়ই তোমরা যারা আমাকে রব বলে দাবি করো, তোমরা যারা আমাকে প্রভু বলে স্বীকার করেছো, আমাকে প্রভু বলে স্বীকার করবার পর সুম্মাস্তাকামু, তোমরা যারা তাতে অবিচল রয়েছো, ইস্তিকামত আছো, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন ইস্তিকামতের কথা বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ এমন কথা বলেছেন যে আমাকে যারা তোমরা রব বলে স্বীকার করেছো, তোমরা কোনো প্রভুর গোলামি করতে পারবে না, আর তোমরা লাত মানাত উজ্জাতের গোলামি করতে পারবে না, কোনো মাজারে গিয়ে সিজদা করতে পারবে না, কোনো মূর্তি পূজা করতে পারবে না, কোনো চন্দ্রের পূজা করতে পারবে না, সূর্য নক্ষত্র কোনো কিছুর পূজা তোমরা করতে পারবে না, কোনো দেবদেবীর পূজা করতে পারবে না। তোমরা যারা স্বীকার করেছো আমি রব একমাত্র আল্লাহ, সুম্মাস্তাকামু, এবং তার উপর যারা অবিচল থাকবে, তারপর আল্লাহ তাআলা বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা আমি রবকে যারা এক বলে স্বীকার করবে এবং তাতেই যারা অবিচল থাকবে, অবিচল যদি তোমরা থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তোমাদের উপর ফেরেশতা নাজিল করে দেওয়া হবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন শুধু ফেরেশতা নাজিল করা হবে তাই নয়, আল্লা তাখাফু, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, এবং তোমাদের কোনো চিন্তাও নাই। তার পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওয়ালা তাহজানু, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, সুন্দর করে বিষয়গুলো মানুষদেরকে বুঝিয়ে দিয়ে বলেন, যারা তোমরা মানুষরা আমাকে রব বলে স্বীকার করবে এবং তার উপর অবিচল থাকবে, ওয়ালা তাহজানু, আল্লাহ তাআলা বলেন যে তারপর যারা তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয় নাই, তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছিলাম, তোমরা সেই জান্নাতের প্রতি যার কথা ওয়াদা আমি করেছিলাম, যেই জান্নাতের ওয়াদা করেছিলাম, তোমরা সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত হয়ে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বুঝায় দিলেন যে তোমরা আমি রবকে এক বলে স্বীকার করো এবং আমার উপর ইস্তেকামত থাকো, অবিচল থাকো, তোমার উপর আমি ফেরেশতা নাজিল করে দিব। ফেরেশতা নাজিল করে দিবার পর তোমাদের কোনো ভয়ও থাকবে না, কোনো চিন্তাও থাকবে না। বন্ধুগণ আমার, আমরা এই দুনিয়ার মধ্যে এসেছি, আল্লাহ পাক আমাদের কতটা ভালোবাসেন, কত যত্ন আমাদেরকে করেন। আমরা যখন মায়ের উদর থেকে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছিলাম, আমরা কোনো কথা বলতে পারতাম না, আমাদের কোনো প্রয়োজন কোনো মানুষকে বোঝানোর মতো শক্তি আমাদের ছিল না, কান্না ব্যতীত। আল্লাহ পাক রব্বুল আলামিন কেমন দয়া আমাদেরকে করেছেন। আমরা যখন কান্না করতাম, আমাদের মা বুঝতে পারতেন কখন ক্ষুধা লেগেছে, কখন কোন অসুবিধা হয়েছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের উদর থেকে বের হবার পর আমরা কি খাবো, আমাদের কি খাবার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। মায়ের স্তনের মধ্যে দুধের ব্যবস্থা আমাদের জন্য করে দিয়েছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুধের ব্যবস্থা করে দিয়েই থেমে থাকেন নাই। শিশু যখন আস্তে আস্তে বাড়তে থাকে, বড় হতে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখেন যে বাচ্চা, ওই শিশু বাচ্চা মায়ের স্তনের দুধ পান করে তার পেট ভরতেছে না, যখন এরকম হয় মায়ের দুধে তার পেট ভরতেছে না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখের মধ্যে ছোট ছোট দাঁতের ব্যবস্থা করে দেন, দাঁত উঠিয়ে দেন। সেই দাঁত দিয়ে বাহিরে থেকে ছোট ছোট কিছু চিবিয়ে খেয়ে তার পেটের ক্ষুধা নিবারণ করতে পারে। শুধু তাই না রে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন মায়ের বুকের দুধ দিয়ে তার শরীরের আকার আকৃতি বড় হবার আর কোনো সম্ভাবনা নাই, তখন তার বাহিরের বিভিন্ন খাবারের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন।
তখন আল্লাহ তাআলা ঘোষণা নিষেধ করে দিলেন, মায়ের বুকের দুগ্ধ পান করা যাবে না। মায়ের বুকের দুধের পরিবর্তে ভাত থেকে শুরু করে তার জন্য বিভিন্ন রিজিকের ব্যবস্থা আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে রেখে দিয়েছেন। এভাবে আস্তে আস্তে সে মানুষটা যখন বড় হতে থাকে, বড় হবার পর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন এই বান্দাকে তিল তিল করে বড় করে তুললেন, তারপর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে যখন সে ব্যক্তি লিপ্ত হয় না, আল্লাহ পাক রব্বুল আলামিন আক্ষেপ করে তখন বান্দাদের উদ্দেশ্য করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে শিশুকাল থেকে নিয়ে তিল তিল করে বড় করে তুললাম। তুমি যখন বয়স, তোমার যখন যুবক বয়সে তুমি উপনীত হয়েছো, এই অবস্থায় এসে তোমার করবার মতো যে কাজগুলি ছিল, তোমাকে আমি খামোখা দুনিয়ার মধ্যে সৃষ্টি করে দেই নাই। তোমাকে আমি একটা মূল একটা উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে প্রেরণ করে দিয়েছি। বান্দারে, তুমি যখন সেই উদ্দেশ্যের পরিপন্থী কাজ করতে থাকো, আল্লাহ পাক রব্বুল আলামিন আক্ষেপ করে বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও বান্দা, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব সকল, তোমাদেরকে তিল তিল করে বড় করে তুললাম, কিন্তু তোমাকে কি এমন পেয়ে বসলো? তুমি কার মহব্বতে পড়ে, কিসের মহব্বতে আমি রবকে ভুলে গিয়ে তুমি দূরে থাকার চেষ্টা করতেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। মানুষ দুনিয়াতে আসবে, কিছুদিন ঘোরাফেরা করবে, তার প্রয়োজন অনুযায়ী রোজগার করবে, বাড়ি করবে, গাড়ি করবে, বিশাল অর্থের প্রাচুর্য তৈরি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিষয়ে বান্দাকে তৈরি করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুজ যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেন, ও বান্দা, তোমাকে দুনিয়াতে খেল তামাশার বিষয় বস্তু করে আমি তোমাকে পাঠিয়ে দেই নাই। তোমাকে দুনিয়াতে যে উদ্দেশ্য করে প্রেরণ করেছি, আল্লাহ তাআলা বলেন যে তোমাকে কেবলমাত্র একমাত্র আমি রব্বুল আলামিনের ইবাদত করবার জন্য তোমাকে প্রেরণ করেছি। তো আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে কেন প্রেরণ করছে? উদ্দেশ্য বলে দিয়েছে যে আমরা মানুষরা দুনিয়াতে আসবে আর রবের ইবাদত করবে। শুধুমাত্র এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। বন্ধুগণ আমার, বাবাজিরা রে আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে আমাদেরকে নির্দিষ্ট একটা কাল অবধি রেখে তারপর আবার দুনিয়া থেকে বিদায় করে যখন নিয়ে যাবেন, আমাদেরকে যখন পরকালে নিয়ে যাবেন, তো আমাদের এই দুনিয়াতে যত কিছু করেছিলাম সব কিছুর হিসাব আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে নববীর মধ্যে বলেন, আদ-দুনিয়া মাজরাতুল আখিরাহ। এই দুনিয়াটাকে তোমরা যেই কাজে ব্যবহার করো না কেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের একটা শস্য ক্ষেত্র মাত্র। এখানে তোমরা শস্য বপন করবে, সেই শস্য রোপণ করবে, এর আবাদ থেকে যে মৌসুম তোমরা উঠাবে, কিয়ামতের ময়দানে তোমরা এসব ভোগ করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে দুনিয়াতে প্রেরণ করে বান্দার উদ্দেশ্য বলে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বান্দা দুনিয়াতে কেন এসেছে সেটা পরিষ্কার করে বুঝিয়ে দিলেন। দেবার পর মানুষরা আল্লাহ তাআলার কথা মতো দুনিয়াতে যখন জিন্দেগি পরিচালনা করে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, তুমি যদি আমাকে পেতে চাও, দুনিয়াতে তুমি যদি আমাকে পেতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ঘোষণা করে দিবার জন্য বলেন, কুল, হে নবী আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ,
দুনিয়ার কোন মানুষ যদি আমি রবকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, সে যেন আপনাকে ভালোবাসে। আল্লাহ তাআলা শিখাই দিতেছেন। কি শিখাই দিলেন? যে আমি রবকে যদি কেউ ভালোবাসতে চায়, পেতে চায়, তাহলে যেন সেই ব্যক্তি কাকে ভালোবাসে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনি নবীকে ভালোবাসে। আর যদি আপনাকে ভালোবাসে তাহলে আমাকে হয়ে যাবে, আমাকে পেয়ে যাবে। তো এখন কথা হলো, এই অবস্থায় একটা কথা প্রশ্ন আসে যে আমরা রাসূলকেও ভালোবাসলাম, আল্লাহকেও পেয়ে গেলাম, আমাদের লাভ কি? আল্লাহ তাআলা পরক্ষণেই বলতেছেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমার সারা জীবনের গুনাহ খাতা maaf করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। শুধু এতটুকুই বললো, আমরা চুপ করে থাকলাম, বুঝলাম না যে আল্লাহ ক্ষমা করবেন কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন পরক্ষণেই বলতেছেন, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন যে আমি আল্লাহ তাআলা হচ্ছে কি? সর্বময় দয়াবান। আল্লাহ তাআলা হচ্ছে সবচাইতে দয়ালু। বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে কোন কারণে আমাদেরকে পাঠিয়ে দিয়েছেন সেই কারণটাও বলে দিলেন। দুনিয়াতে আসার উদ্দেশ্য আমাদেরকে জানিয়ে দেবার পর আমরা যদি রবের দিকে ফিরে আসি, আমরা যদি আল্লাহকে পেতে চাই, কোন পন্থা অবলম্বন করতে হবে, কোন পথ দিয়ে যেতে হবে, কিভাবে আল্লাহকে পাওয়া যাবে, আল্লাহ তাআলা ঘোষণা করে দিলেন যে আমার রাসূলকে যদি তোমরা ভালোবাসতে পারো, আমি রবকে তোমরা পেয়ে যাবা। আর আমাকে যদি পাওয়ার জন্য আমার রাসূলকে ভালোবাসো, তাহলে তোমাদের তামাম জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব। আল্লাহ তাআলা এমন করে ঘোষণা করে আমাদেরকে জানিয়ে দিলেন। শুধু জানিয়ে দিলেন এরকমই না, আল্লাহ এখন একটা কথা হচ্ছে যে আল্লাহ তাআলাকে যদি আমরা পাই তাইলে কি হবে? এটা প্রশ্ন আসে না? তো একটা ছোট্ট ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, উনি এই বর্তমানে আফগানিস্তান, সেটা গজনি নামে পরিচিতি ছিল, এক সময় প্রাচীন নাম ছিল গজনি। তো সেই সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, তো বর্তমানের বাচ্চারা তো দেখতেই পাচ্ছেন কি অবস্থা, 16-17 বছর রাষ্ট্রপতি থেকে ক্ষমতা চালিয়ে এমন কাজ করেছে, নিজে পালিয়ে মামুর বাড়ি চলে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগেকার বাচ্চারা কেমন ছিল আর বর্তমানের বাচ্চারা কেমন? এমন অপকর্ম করে পালিয়ে মামুর বাড়ি যেতে দ্বিধাবোধ করে না। ও মুসলমান, কান খাড়া করে শুনে রাখো, আজকে তোমরা মাথা নিচু করে চুপ করে সবকিছু নীরবে হয়ে যাচ্ছ। বাংলার জমিনে মুসলমানদেরকে হিন্দুরা হত্যা করে ফেলে দিবালোকে, মুসলমানরা কোনো কথা বলতে সাহস পায় না। এভাবে যদি চুপ করে থাকতেই থাকো, এমন পরিস্থিতি হবে আফগানিস্তানের, যেমন করে আরাকানের মুসলমানরা নিজেদের মাতৃভূমি ছেড়ে বাংলাদেশে এসে তারা সামিয়ানা তাবুর নিচে বসবাস করতেছে, অট্টালিকা ছেড়ে। তোমার আমার এরকম ভাবে বঙ্গোপসাগরে ডুবতে হবে যদি এরকম চুপ করে থাকো। তো বন্ধুগণ আমার, বলতেছিলাম সুলতান মাহমুদ গজনবী রাত্রিবেলা সারাদিন রাজ্যের বিভিন্ন কাজে ব্যস্ত থাকবার পর রাত্রিবেলা তিনি ছদ্মবেশে জমিনের মধ্যে বের হয়ে পড়েন। কোথায় কোন অপকর্ম হয়, কিভাবে আমার এই যারা আছে, আমার রাষ্ট্রের মধ্যে যারা বসবাস করে, রাষ্ট্রের প্রজা যারা আছে, তারা কিভাবে জীবন যাপন করে সেটা দেখবার জন্য ছদ্মবেশ ধরে রাত্রিবেলা বেরিয়ে পড়েছেন। কিছু দূর অগ্রসর হওয়ার পর দেখলেন রাজ দরবারের অতি নিকটে কিছু মানুষ বসে রাত্রিবেলা গোপনে একটা বৈঠক করতেছে, কি যেন বলতেছে। বাদশা চিন্তা করলেন যে তারা কি বৈঠক করতেছে, তাদের কাছে আমাকে গিয়ে মিশতে হবে, তাদের নিকটে যেতে হবে। বাদশা যখন আস্তে আস্তে সেই 4 ব্যক্তির নিকটে গেলেন, তাদের কথা শুনে বুঝতে পারলেন এরা কোন ধরনের চুরি করবে সেই পরামর্শ করতেছে। তারা চোর বলে মনে হয়েছে বাদশার কাছে। বাদশা এখন চিন্তা করলেন তারা তো চোর, তাদের কাছে যদি আমি গিয়ে বাদশার পরিচয় দিই তাহলে তো দৌড়ে সব শেষ। তখন তিনি চিন্তা করলেন, বাদশা সুলতান মাহমুদ গজনবী উনি চিন্তা করলেন তাদের কাছে গিয়ে আমার একটা ভুল পরিচয় উপস্থাপন করি। সুলতান মাহমুদ গজনবী চোরদের কাছে গিয়ে বলতেছেন, ও চোরা, তোমরা তো চুরি করো, তোমরা যেমন চোর, আমারও একটা পেশা আছে, আমিও চুরি করি। বাদশা কি বলতেছে? আমিও চুরি করি। বাদশা যখন চোরদের কাছে গিয়ে নিজের গোপন পরিচয় গোপন করে বলতেছেন, আমি তোমাদের মতো একজন চোর, আমিও চুরি করি। বাকি চোরগুলো বলতেছে, আমাদের সাথে যে কেউ চুরি করতে আসলেই তাকে নেই না, শুধু তুমি আইসে বললা যে আমি চুরি করি, তাতেই তোমাকে আমাদের দলে নেব না।
আমরা যে চারজন চুরি করি একসাথে, আমাদের চারজনের চারটা বড় বড় গুণ আছে, তোমার মধ্যে যদি এরকম গুণ খুঁজে পাই তাহলে না আমাদের সাথে তোমাকে নেব। প্রথম নাম্বার চোর সুলতান মাহমুদ গজনবীকে উদ্দেশ্য করে বলতেছে, আমার মধ্যে এমন একটা গুণ আছে, আমরা চারজন যখন কোনো বাড়িতে চুরি করবার জন্য যাই, যাওয়ার পর যখন দেখি কুকুর আছে, বাড়িতে কুকুর থাকে না, সে কুকুর যখন ঘেউ ঘেউ করে, ঘেউ ঘেউ, ওই ঘেউ ঘেউয়ের মধ্যে কি কথা বলে আমি বুঝি, কি করে সে কথা আমি বুঝতে পারি যে কি বলতেছে কুকুর। দ্বিতীয় চোর বলতেছে, আমার মধ্যে আরেকটা গুণ আছে, সেই গুণটা হলো যে এই বাড়ির ভিতরে চুরি করবার জন্য আমরা প্রবেশ করি, প্রবেশ করে যে ঘরের মধ্যে সোনা দানা অর্থ করি গচ্ছিত থাকে, আমি বাড়ির ভিতরে প্রবেশ করে আমার নাকে গন্ধ আসে, আমি নাকে গন্ধ শুকে বলতে পারি কোন ঘরের মধ্যে সিন্দুক আছে। বাচ্চা তো অবাক, আরে কোথায় আসলাম চুরি করতে আজকে, আইসে দেখি চোরের এত বড় বড় গুণ। তৃতীয় নাম্বার চোর বলতেছেন, আমার মধ্যে আরো একটা গুণ ক্ষমতা আছে, যেই সিন্দুকের মধ্যে রক্ষিত থাকে সম্পদ, রক্ষিত থাকে যেই সিন্দুকের ভিতরে, আমি শুধু গিয়ে ফুঁক দেওয়ার সাথে সাথে তালা ভেঙে যায়। বাচ্চার চোখ আরো বড় বড়, যে আরো কি বলে, যে ফুঁক দিলে তালা ভেঙে যায়, কত গুণ, গুণগুলো অনেক বড় বড়। চতুর্থ নম্বর চোর ডাক দিয়ে বলতেছে, তুমি যদি আমাদের সাথে চুরি করতে চাও, এরকম বড় কোনো একটা গুণের অধিকারী তোমাকে হতে হবে, তাহলে তুমি আমাদের সাথে চুরি করতে পারবে। চতুর্থ নাম্বার চোর বলতেছে, আমার মধ্যে যে গুণ আছে, রাত্রিবেলা যদি কোনো মানুষ আমার সামনে মুখ ঢেকেও আসে, চক্ষু যদি দেখতে পারি, দিনের বেলা বলে দিতে পারি এটা কে ছিল। সাতজনের গুণ বর্ণনা করা শেষ। এখন বলতেছে যে তুমি যদি আমাদের সাথে চুরি করতে আসো, এরকম একটা কোনো গুণ দেখাও যাতে তোমাকে আমরা নিতে পারি। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলেন, ও চোরারা, তোমরা শুনে রাখো, আমার মধ্যে তেমন কোনো গুণ, তোমাদের যেমন গুণ আছে আমার তেমন কোনো গুণ নাই, আমার একটা গুণ আছে। কি গুণ আছে বলো? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, আমার সামনে যদি কোনো ফাঁসির আসামির ফাঁসির কার্য, ফাঁসির রায় হয়ে যায়, আমার দাড়িকে যদি আমি ডান দিকে ঘুরাই, ফাঁসি থেকে মাপ পেয়ে যায়, আবার যদি দাড়িকে ধরে বাম দিকে এরকম করে লড়া দেই, ফাঁসির কাজ হয়ে যায়। তো আমার মধ্যে এই গুণটা আছে, দাড়ি যদি ডান দিকে ঘুরাই ফাঁসি হয়ে যায়, দাড়ি বাম দিকে ঘুরালে কি ফাঁসি হয়ে যায়, ডান দিকে ঘুরালে মাফ হয়ে যায়, এরকম একটা গুণ আমার কাছে আছে। চোররা চিন্তা করলেন যে হারে, যে এইখানে এমন গুণ। আমি একটু দৃষ্টি আকর্ষণ করছি যে সামনে আমার কিছু মুরব্বীরা বসতেছেন, আপনারা দয়া করে স্টেজে আসেন। যেমন ওই যে আমার আব্বা আছে, তারপরে যে আতাউর আঙ্কেল আছে, আসেন ভাই, আসেন ভেতরে। উপরে এটা খারাপ দেখা যায়, আপনারা একটু সামনে আসেন, আসেন ভেতরে আসেন, যে এখানে আসেন, সমস্যা নেই। যে সম্মানিত উপস্থিতি, তো আমি যে কথাটি বলতেছিলাম যে এই চোররা এখন কি করলো, এই পাঁচজনেরই গুণ কি প্রকাশ করা শেষ। তখন সবগুলা চোর চিন্তা করলেন, এখন বলতেছে, আসো আমরা একটা পরামর্শ যেহেতু হয়ে গেল, এখন আমরা চুরি করতে যাই। সমস্ত চোরেরা মিলে সিদ্ধান্ত গ্রহণ করলেন, আজকে বাদশা আমাদের সাথে যেহেতু এমন সুপ্রিম পাওয়ারওয়ালা মানুষ আছে যে দাড়ি নাড়াচাড়া করলে ফাঁসি মাফ, তাকে নিয়ে আজকে বাদশার বাড়িতে চুরি করতে যাবো। কোথায় যাব? বাদশাকে সাথে নিয়ে বাদশার বাড়িতে চুরি করতে যাচ্ছে, তারা জানে না। কিছু দূর অগ্রসর হবার পর বাদশার গেটের কাছে যখন গেলেন, যাওয়ার পর কুকুর তো তার চিরাচরিত নিয়ম অনুযায়ী ঘেউ ঘেউ করা শুরু করেছে। চোরদের মধ্যে যার এই গুণ ছিল যে কুকুরের ঘেউ ঘেউয়ের আওয়াজ বুঝতে পারে, চারজন আর বাকি চারজনকে ডেকে বলতেছে, সর্বনাশ, আজকে আমরা মনে হয় বাদশা আমাদের সাথে আছে মনে হচ্ছে, কুকুর ঘেউ ঘেউ করে তাই বলতেছে। বাদশা বলে, দেখ হইতেই পারে না, কিসের বাদশা আছে এখানে, চলো। তাদের মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে চোর ভেতরে নিয়ে গিয়েছেন। দ্বিতীয় নাম্বার চোর বাড়ির ভিতরে, রাজদরবারের ভিতরে প্রবেশ করে বন্ধ সুখে বলতেছে, অমুক ঘরের ভিতরে সিন্দুক রাখা আছে। দ্বিতীয় জনের কাজ যখন শেষ, তৃতীয় নাম্বার চোর যখন সিন্দুকের কাছে গেলেন, সিন্দুকের কাছে গিয়ে কি এমন মন্ত্র বলে ফুঁক দেওয়ার সাথে সাথে তালা খুলে গেল। সমস্ত গচ্ছিত সম্পদগুলো তারা নিজেদের করে বস্তাবন্দি করে নিয়ে যখন চলে যাবেন, চলে যাবার সময় সমস্ত চোরেরা, বাদশা তাদের সাথেই কিন্তু আছে, যাওয়ার সময় সমস্ত চোরগুলো বলতেছেন, বাদশার এমন জাজিমের বিছানা আমাদের 14 গোত্রের কেউ এই বিছানায় ঘুমায় নাই, তো চল আমরা একটু ওই বিছানায় একটু আরাম করে কিছুক্ষণ পরে যাই।
সমস্ত চোরেরা চিন্তা করলো এরকম জাজিমের বিছানা, বাদশাহের বিছানা জীবনে আমার বাপদাদা 14 গোষ্ঠীর কেউ ঘুমায় নাই, চলো একটু আরাম করে আমরা তারপর যাই। সবাই মিলে একটু আরাম করতে গিয়েছেন। রাত বাদশাহের বিছানা তো আরামের বিছানা, ঘুমায় গেছে চোরেরা। ঘুমানোর পর ফজরের সময় যখন হয়েছে, বাদশা নামাজ পড়ে এসে জল্লাদকে ডেকে বলেন, ও জল্লাদ, আমার ঘরের ভিতরে চুরি করে সমস্ত সোনা দানা নিয়ে বস্তা ভর্তি করে তারা আমার বিছানা আরাম করে ঘুমাচ্ছে, পাকড়াও করে নিয়ে আসো। পাকড়াও করে নিয়ে রাজ দরবারে কাজীকে ডেকে যখন বিচার কার্য আরম্ভ হয়ে গেল, সমস্ত চোরেরা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে, আজকে তো আমাদের জীবন এখানেই শেষ, বিলীন হয়ে যাবে আমাদের জীবন। যে কাজ করেছি, চুরি করেছি, তার অপরাধে তো হাত কেটে দিবে, তার মধ্যে বাদশাহের বাড়ি উপায় নাই। বিচার কার্য আরম্ভ হয়ে গেল, তাদের বিচারের ফয়সালা এসে গেল। কাজী ফয়সালা করে দিলেন, হাত দুটো করে কেটে দাও আর তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে ফেলো। বাকি 3 জন চোর খুব কাঁদতেছে। একজন চোর আছে না, ওই যে রাত্রে কাউকে দেখলে দিনে চিনতে পারে, সে কাঁদে না, চুপ করে আছে। আর বাকি 3 জন খুব কাঁদতেছে। 4র্থ নম্বর চোরা দাঁড়িয়ে গিয়ে বলতেছে, বাদশা নামদার, আমার কিছু কথা আছে, তারপর আপনি না হয় ফাঁসির কার্যকর করবেন। বলে, কি কথা তুমি বলো। 4র্থ নম্বর ব্যক্তি বলতেছে, আজকে আমাদের যে অপরাধে ফাঁসি হবার কথা, বাদশা নামদার, আপনারও সেই অপরাধে ফাঁসি হবার কথা। বলে, বাদশা বলে, কেন? আমি তো, আমার ফাঁসি হবে কেন? রাত্রিবেলা মুখোশ পরে ছদ্মবেশে যে ব্যক্তি ছিল, আমি আপনাকে রাতেই বলেছিলাম আমার গুণ ক্ষমতার ভিতরে এটা একটা গুণ, রাত্রে কারো চোখ দেখলে দিনের বেলা বলে দিতে পারি ব্যক্তি কে ছিল। সেই অনুযায়ী আজকে আমাদের সাথে অপরাধী আপনি নিজেও। বাদশা দেখলেন এত সুন্দর 4 জন ব্যক্তির মধ্যে এমন গুণ। সকলেই কাঁদতেছে, 3 জন চোর খুব কাঁদতেছে। 4র্থ নম্বর চোর যখন বাদশাকে বললেন, বাদশা নামদার, আপনি আমাদের সাথে চুরি করার অপরাধে ফাঁসি আপনার আজকে হবে। আপনার যে গুণের কথা বলেছিলেন, আমাদের 4 জনের গুণ বর্ণনা করা শেষ। আপনি বলেছিলেন তোমাদের যদি কারো ফাঁসির আদেশ হয়, ডান দিকে দাড়ি ঘুরালে ফাঁসি মাফ হয়ে যায়, আপনি এখন দাড়ি ডান দিকে ঘুরান। বাদশা চিন্তায় পড়ে গেলেন। বাদশা তখন দেখলেন যে এত সুন্দর সুন্দর গুণ এই ব্যক্তিদের, বাদশা বললেন এদের ফাঁসি মওকুফ। এদের ফাঁসি কি? মওকুফ করে দিলাম, যা। যখন বাদশা তাদের ফাঁসি মওকুফ করে দিলেন, সমস্ত চোরগুলো কাঁদতেছিল, তখন আবার হাসি শুরু করে দিল। 4র্থ যে চোর, তখন সেই 4র্থ নাম্বার চোর চোখের অশ্রু ঝরে কাঁদতে শুরু করলেন, চোখ দিয়ে দর দর করে পানি বেয়ে বেয়ে পড়তেছে, কাঁদতেছে। বাদশা ডাক দিয়ে বললেন, ও চোরেরা, তোমাদের ফাঁসিকে মওকুফ করে দেবার পর তুমি কেন অঝোর ধারায় কাঁদতেছো? 4 নাম্বার চোর যে ছিল চোরের সর্দার বলতেছে, ও বাদশা নামদার, আমি শুধু এই জন্য কাঁদতেছি, শুধুমাত্র দুনিয়াতে এত বড় অপরাধ করবার পর ফাঁসির কার্যকর হয়ে যাওয়ার কথা, সেখানে আপনি একজন বাদশার সাথে সম্পর্ক থাকবার কারণে আমাদের ফাঁসির কার্যকর মওকুফ করে দেওয়া হলো। বন্ধুগণ, আমার বুঝাতে চেয়েছিলাম, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তৃতীয় মেহমানের আগমন, নারায়ে তাকবীর। বন্ধুগণ আমার, আমি যে আয়াতে কারিমা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের মধ্যে যে আয়াতে কারিমা নাজিল করে দিয়েছেন, আমি শুধুমাত্র এটা বোঝাতে, আমি এই চোরের ঘটনাটা শুধু এই জন্য বললাম যাতে বুঝতে পারেন সম্পর্কটা হলে কি হবে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আমাকে যদি কোনো মানুষ পেতে চায়, সে যেন আমার রাসূলকে ভালোবাসে, আর আমার রাসূলকে যদি কেউ ভালোবাসতে পারে, সে যেন আমি রবকে পেয়ে গেল। এখন কথা হলো, রাসূলকে আমরা ভালোবাসবো কি করে? রাসূল তো নাই, কোনো মানুষকে ভালোবাসতে হলে তাকে না হয় বলতে হবে যে আমি আপনাকে ভালোবাসি। রাসূল কি আছে? নাই। তো রাসূলকে ভালোবাসতে হলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমাকে যদি কেউ ভালোবাসতে চায়, সে ব্যক্তি যেন আমার সুন্নতকে আঁকড়ে ধরে। কি করে? আমার সুন্নতকে আঁকড়ে ধরে। তো এই যে চোরদের থেকে যে উদাহরণটি আমি দিলাম, যে একজন বাদশাহের সাথে সম্পর্ক হবার কারণে যদি ফাঁসির কার্য দুনিয়াতে মাফ হয়ে যায়, আমাদের রবের সাথে যদি সম্পর্ক ভালো করতে পারি, আশা করা যায় কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নাম থেকে মাফ করে জান্নাতে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ।
আর আমাদের ভালোবাসতে হবে কাকে বলেন, জোরে বলেন কাকে ভালোবাসতে হবে? রাসূলকে ভালোবাসতে হবে। যাকে আমি ভালোবাসি সে আমার প্রিয় রাসূল। যাকে আমি ভালোবাসি সে আমার প্রিয় রাসূল। আমার মনের মাঝে ফুটে আছে, মনের মাঝে ফুটে আছে মালা গাঁথা ফুল। যাকে আমি ভালোবাসি সে আমার প্রিয় রাসূল। স্বার্থপরের এই দুনিয়ায় নাই রে কেহ নাই, ব্যথা দূরের পাশে এসে দাঁড়াবার কেউ নাই। নাই রে বুঝি কেহ আপন, সেই বিরহে কাঁদে মন। নাই রে বুঝি কেহ আপন, সেই বিরহে কাঁদে মন। হারায়ে দুকুল যাকে আমি ভালোবাসি সে আমার প্রিয় রাসূল। যেদিন আমি চলে যাব এই পৃথিবী ছেড়ে, সঙ্গে আমার কেউ রবে না, একলা রব পরে। জোরে বলে আল্লাহু আকবার। সেদিন আমার পারের তরি লয়ে যাব নামটি ধরি। সেদিন আমার পারের তরি লয়ে যাব নামটি ধরি। কান্ডারি রাসূল যাকে আমি ভালোবাসি সে আমার প্রিয় রাসূল। তাহলে ভালোবাসতে হবে কাকে বলেন? রাসূলকে। রাসূলকে ভালোবাসলে কি পাওয়া যাবে? আল্লাহকে পাওয়া যাবে। আল্লাহকে পেলে কি হবে? ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। তো এই যে বিষয়গুলি, আমরা দুনিয়াতে আসি, কিছুদিন আসি, আবার দুনিয়া থেকে চলে যাব। তো আমাদের দুনিয়া থেকে চলে যেতে হবে, এটাই আমাদের একটা নির্ধারিত, দুনিয়াতে একটা সময় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এই নির্ধারিত সময়ের মধ্যেই আমাদেরকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তো এই চলে যাওয়ার আগে আমাদেরকে কয়েকটা বিষয় আমাদেরকে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে যে আমি রবের সাথে সম্পর্ক করেছি না অন্য কারো সাথে। আমার সম্পর্ক যদি রবের সাথে হয়ে থাকে তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমরা দুনিয়া থেকে মানুষদেরকে কবরস্থ করি কিসের মধ্যে? মাটি খুঁড়ে তার ভিতরে রেখে দেই, বাঁশ দিয়ে চাপা দিয়ে, মাটি চাপা দিয়ে। হ্যাঁ, তাই নাকি? এরকমই করি না? কিন্তু আল্লাহর রাসূল বলেন যে ওটা তোমরা যেটাকে দেখতেছো মাটি চাপা, মাটি চাপা না। আল্লাহ রাসূল বলেন আর কবর ইম্মা রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যেই কবর তোমরা মাটি দিয়ে দেখতেছো এটা মাটি না, এটা হতে পারে কারো জন্য জান্নাতের বাগান, এমন কি কারো জন্য হতে পারে জাহান্নামের গর্ত, আগুনের গর্ত। তো আসুন আমরা নিজেদেরকে, আমরা যেভাবে আছি সেখান থেকে আমরা নিজেদেরকে আল্লাহমুখী করে ফেলি। আমরা যদি আল্লাহমুখী আমাদেরকে করতে হবে, এটাই আমাদের বাস্তবতা। তো সম্মানিত উপস্থিতি, আমরা বাস্তব কিছু কথা বলি, দেখেন আপনাদের সাথে আমাদের সাথে মিলে যাবে। বাস্তব কথাটা কি হচ্ছে, আমরা এখানে যারা আছি, আচ্ছা আপনারা কি কোনোদিন স্বপ্নের মধ্যে মৃত্যুবরণ করেছেন? দেখেছেন কেউ যে আমি স্বপ্নে দেখলাম মরে গেলাম? হয় না, এরকম হয় না? হয়, কিন্তু আমি নিজেও এরকম হয়েছে। তো এই ঘটনাটা এমন হবে, মানুষ এমন একটা সময় তার চলে আসবে যে তিনি চিন্তা করবেন যে আমি মরে গেছি। মানুষের তো নফস তো দুইটা, নফস দুইটা না, একটা নফস বলবে না রে মরিস নাই, তুই তো ওই যে যেরকম ভাবে স্বপ্নে দেখিস মরে গেছিস, ওই আজকেও মরে গেছিস। একটা দিল ডাক দিয়ে বলবে আমি আসলে সত্যি আজকে মরে গেছি। অপর দিল বলবে তুমি তো এরকম মরণ আবার তোমার কতবার হয়েছিল, ঘুমের ঘরে তুমি মরে গিয়েছিলা, এটা আজকে ওই স্বপ্ন দেখতেছো। আরেকবার যখন সেই ব্যক্তিকে গোসল করানো হবে, একটা নফস বলতে থাকবে যে এই তুমি কি মরে গেলা নাকি? অন্য আরেকটা নফস ডাক দিয়ে বলবে না তুমি মরে যাও নাই, তুমি ঘুমের ঘরে যেরকম তুমি কত স্বপ্ন দেখেছো, তুমি মরে গিয়েছো, তোমাকে গোসল করে দাফন পর্যন্ত করানো হয়েছে, আজকেও তারই ধারাবাহিকতা তুমি দেখতেছো। স্বপ্নের মতো তুমি দেখতেছো যে তুমি মরে গিয়েছো।
তারপর যখন কাফন পরানো হবে, ব্যক্তির একটা নফস বলবে এবার বুঝি সত্যি আসলেই আমি মরে গেছি। অন্য আরেকটা নফস ডাক দিয়ে বলবে আরে না, এটা হতে পারে না, স্বপ্নের মধ্যে আমি ঘুমের ঘরে আছি, আমি ঘুমাইলে যেরকম মৃত্যুবরণ আরো বারবার করেছিলাম, আজকেও তার কোনো অনুরূপ হচ্ছে না, আমি এখনো ঘুমিয়ে আছি। ব্যক্তিকে যখন লাশের খাটের মধ্যে উঠানো হবে, খাটলিতে উঠানোর পর একটা নফস বলতে থাকবে আমি বুঝি আজকে সত্যি মৃত্যুবরণ হয়ে গেছে আমার, আমি বুঝি মরে গেছি। আর একটা নফস ডাক দিয়ে বলবে না, তোমার এরকম মরণ বিগত অনেক সময় হয়েছিল, তুমি মরতে পারো না, তুমি এখনো মরো নাই। আস্তে আস্তে যখন সেখান থেকে কবরের দিকে মানুষকে নিয়ে যাওয়া হবে, যখন কাঁধে উঠানো হবে লাশকে, এই ব্যক্তি একটু সংশয়ে পড়ে যাবে, নফস বলবে আসলে কি মরে গেলাম না কি রে। অন্য আরেকটা নফস সাথে সাথে তাকে ধোঁকা দেবার জন্য বলতে থাকবে না, তুমি মরতেই পারো না, এরকম মৌত তোমার আরো ঘুমের ঘরে কয়েকবার হয়ে গিয়েছিল, এই মৌত তোমার মৌত হয় নাই। যখন আস্তে আস্তে ব্যক্তিকে কবরস্থ করা হবে, কবরের ভিতরে যখন রাখা হবে, ব্যক্তি একটা নফস বলতে থাকবে আমি কি সত্যি মরে গেলাম নাকি। অন্য আরেকটা নফস বলবে, ধোঁকা দিতে থাকবে না রে, তুমি এখনো মরো নাই, তুমি দুনিয়ার মধ্যে এরকম ঘুমের ঘরে কত স্বপ্ন দেখেছো, তুমি নিজে মরে গিয়েছো, তোমার আরো আত্মীয় স্বজন মরে গিয়েছে, তার ধারাবাহিকতা অনুযায়ী তুমি আজকেও সেই স্বপ্ন দেখতে পাচ্ছ, তুমি এখনো মরো নাই। ব্যক্তিকে যখন উপর দিয়ে বাঁশ দিয়ে ঢেকে দেওয়া হবে, মাটি দেওয়া হবে, তখন যখন সমস্ত মানুষ কবর থেকে উঠে গিয়ে তাকে কবরস্থ করে দেওয়া হবে, ঢেকে দেওয়া হবে, তখন ব্যক্তিকে আর কোনো বোঝানোর কোনো মানুষ লাগবে না, কোনো নফস লাগবে না, তখন নিজেই বুঝতে পারবে আজকে আমি দুনিয়া থেকে চলে গিয়েছি। সেই দুনিয়া থেকে সমস্ত মানুষ এভাবে একদিন স্বপ্নের মতো দুনিয়া থেকে হারায় যাবে। একটা জিনিস যদি আমরা চিন্তা করে দেখি, সমাজে অনেক মানুষ মরে, কত বুজুর্গ ব্যক্তি মরে মৃত্যুবরণ করে, কত ধনাঢ্য ব্যক্তি মরে, রাজা বাদশা কত মানুষ মরে। আপনাদের এই ইতিহাসে কি দেখেছেন কোন ব্যক্তির মৃত্যুতে সূর্য ওঠে না, এরকম কি দেখেছেন কেউ? কোনোদিনও এরকম হয় নাই যে একজন মানুষ মরে গেল দুঃখে সূর্যটা আজকে উঠলো না, ঘটেছে নাকি? কোথাও ঘটে নাই। এই দুনিয়া থেকে আমি দুনিয়াকে মহব্বত করতে করতে দুনিয়া থেকে চলে যাব, দুনিয়ার মতো দুনিয়া ঠিকই থেকে যাবে। আমি আমার নফসকে নষ্ট করে ফেললাম, আমার আত্মাকে গুনাহগার করে ফেললাম, দুনিয়া থেকে চলে যাবার সময় কেউ যাবে না। বন্ধুগণ আমার, এই দুনিয়াতে যাকে আপন মনে করে তাদের জন্য আমি নেক কাজগুলি করা ব্যতি রেখে গুনাহের কাজে লিপ্ত হচ্ছি, মনে করতেছি তারা আপন। মৃত্যুবরণ করার পর রাত্রিবেলা যদি কোনো বাবা মৃত্যুবরণ করে, সন্তানকে ডাক দেয়া হয়, আপনার সন্তানকে এত ভালোবাসতেন যার জন্য মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতেন, এই রাত্রিবেলা মৃত্যুবরণ করেছে, লোকালয়ে খবর না দিয়ে, সংবাদ কোথাও প্রচার না করে, রাত্রিবেলা কম্বল গায়ে দিয়ে মৃত্যু ছেলের সাথে একটু শুয়ে রাতটা পার করে দেন। বাবা তখন বলবে আমি ভয় পাই। কি বলবে? ভয় পাই, ওই সন্তান মরে গেছে, ওকে নিয়ে কম্বল গায়ে দিয়ে থাকা, এটা আমি ভয় পাই। প্রাণের বিবিকে ডাক দিয়ে নিয়ে বলবেন, ও বিবি রে, তোমার স্বামী কিছুক্ষণ আগে একসাথে শুয়েছিলে, একই সাথে কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছে। তোমার তো স্বামী হয়, তোমার জন্য কত কিছু করেছে সে, তোমার কারণে মা বাবার সাথে খারাপ আচরণ করতে দ্বিধাবোধ করে নাই, হালালকে হালাল মনে করে নাই, হারামকে হারাম মনে করে নাই, এত ভালোবেসেছে তোমাকে, তোমার জন্য রাতকে রাত মনে করে নাই, দিনকে দিন মনে করে নাই, কত পরিশ্রম করেছে। তুমি দয়া করে তোমার স্বামীর সাথে রাতটা আজকে এক কম্বল গায়ে দিয়ে কাটিয়ে দাও। স্ত্রী বলবে আমিও ভয় পাই। স্ত্রী কি বলবে? আমি ভয় পাই। স্ত্রী বলবে আমি ভয় পাই, আমি থাকতে পারবো না, লাশের সাথে থাকতে ভয় করে আমার। কাকে ভালোবাসবেন? এই দুনিয়ার মোহে পড়ে মানুষকে ভালোবাসতে গিয়ে আমরা দুনিয়াকে মোহ করে নিয়ে দুনিয়ার মহব্বতে পড়ে গুনাহে লিপ্ত হয়ে গেছি, দুনিয়াকে ভালোবাসতে গিয়ে আখিরাত ভুলে গিয়েছি। বন্ধুগণ আমার, শুধু দুনিয়াতে এরকম না, আখিরাতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিলেন, সূরাত আবাসার মধ্যে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে এমন ভয়াবহ ময়দান হবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, সেদিন তোমার ভাই তোমার পরিচয় দিবে না। ভাইকে গিয়ে বলবে, ভাইয়ের সাথে
শিশু বেলা থেকে নিয়ে ছোটবেলা থেকে নিয়ে যৌবনে পদার্পণ করা পর্যন্ত কত মহব্বতের সাথে একসাথে দুই ভাই মিলে কত সম্পর্ক ভালো ছিল। কিয়ামতের ময়দানে যখন ভাইকে গিয়ে বলবে, ও ভাই আজকে আমি বিপদে পড়ে গেছি, আমাকে একটু সহযোগিতা করো, ভাই সেদিন বলবে আমার কোনো দুনিয়াতে ভাই বলে কিছু ছিল না, ভাই নামের কোন সম্পর্ক হতে পারে এটা আমার জানাই নাই, আমি ভুলে গেছি। তারপর মানুষ যখন দৌড়ে মার কাছে গিয়ে বলবে ও উম্মিহি ওয়া আবি, মায়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, মা এত সম্পর্ক ভালো সন্তানের জন্য কত রাত জেগেছে, সন্তানের গায়ে জ্বর উঠলে মা সারা রাত ঘুমায় না, বসে বসে রাত পার করে দেয়। সেই মা ডাক দিয়ে বলবে আমার দুনিয়াতে বিবাহই হয় নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো সন্তান ছিল না, হতভাগ্য সন্তান। বাবার কাছে গিয়ে বলবে বাবা আপনি আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলে এত পরিশ্রম করে আমাকে লেখাপড়া করিয়েছিলেন, আজকে আপনি আমাকে একটু উপকার করেন। বাবা বলবে ওরে আমার দুনিয়াতে কোনো সন্তান বলতে কেউ ছিল না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যাদের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিলাম সন্তানাদির জন্য, সন্তানের কাছে গিয়ে অসহায় বাবা বলবে ওরে সন্তান আমি দুনিয়া থেকে গুনাহ করে আসছি, আজকে বিপদে পড়ে গেছি, আমাকে একটু সহযোগিতা করো। সন্তান বলবে না রে, আমি আজকে তোমাকে সহযোগিতা করবার কোনো সক্ষমতা আমার মধ্যে নাই, আমি পারবো না। দুনিয়াতে এত গভীর সম্পর্ক, মধুর সম্পর্কগুলো কিয়ামতের ময়দানে গিয়ে অপরিচয় হয়ে যাবে, পরিচিতি থাকবে না। বন্ধুগণ আমার, এই দুনিয়াতে মহব্বত করতে গিয়ে আমরা দুনিয়ার পিছে পড়ে আমরা আখিরাতকে নষ্ট করে ফেলতেছি। আসুন আমরা এই দুনিয়ার মোহকে ভুলে গিয়ে আখিরাতের পথে নিজেদেরকে পরিচালিত করবার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সমস্ত কিছুকে ভুলে আখিরাতমুখী আমাদেরকে হবার মতো তৌফিক দান করে। সকলে বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার রাসূলের আদর্শ মোতাবেক আমাদের জিন্দেগি পরিচালনা করবার মতো তৌফিক দান করে। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, দীর্ঘক্ষণ সময় ধরে কুরআন ও হাদিস থেকে আমাদের দৈনন্দিন জীবনে চলার জন্য অত্যন্ত